আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সুন্দর একটি পেশেন্ট রিভিউ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত। আ খুব ছোট্ট একটি পেশেন্ট আমার। আ আমরা রোগীর নামটা কি বলো বাবা? সিয়াম। সিয়াম, তোমার আগে কেমন ব্যথা ছিল বলো তো? কোথায় ব্যথা ছিল? এখান দিয়ে অনেক ব্যথা ছিল। ব্যথার চোটে কষ্ট হইতো? হুম। ঘুমাইতে পারতা না? খাওয়া-দাওয়া করতে পারতা না? একটু একটু খাইতাম। তাই না? হুম। আরো কষ্ট ছিল? আচ্ছা, উনার আম্মুর কাছ থেকে একটু শুনি। কি কষ্ট ছিল বলেন তো? মানে ওর অনেক ব্যথা হইতো। হুম, হুম। প্রচন্ড ব্যথা মানে ওর টানাটানি করতো, তারপরে ওই যে কামড়াইতো অনেক কতদিন এরকম মেলামেলা। কষ্ট পেয়েছে? ২ বছর। ২ বছর কষ্ট পাইছে। তারপরে ২ বছর পরে যে YouTube এ আপনার সাক্ষাৎ দেখে পরে এখানে আনলাম। এখান থেকে আল্লাহর রহমতে এখন একটু সুস্থ জি, আছে। হ্যাঁ। তো আমরা যে বিষয়টি আমরা আপনাদেরকে বলব যে আসলে এই ধরনের ব্যথা যারা অ্যাবডোমিনাল পেইন আমরা বলি, লোয়ার অ্যাবডোমিনাল পেইন যেকোনো একটা সাইডে থাকে, ডানে অথবা বামে কোনো ক্ষেত্রে ২ পাশেই হয়। তো এই ব্যথাগুলো প্রচন্ড ব্যথা হয়, হঠাৎ ব্যথা আসে, প্রচন্ড আকারে আসে, আবার কিছুক্ষণ পরে কমে যায়, আবার ভালো থাকে। এরকম যখন বেশি ফ্রিকোয়েন্সি আসে, তখনই আসলে রুগীরা চিকিৎসকের সন্ধান করে। এরকম বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় পাচ্ছে না, তখন আরকি আসলে আমার এই ধরনের রুগী অনেকগুলো দেখা আছে, সেগুলোর কিছু ভিডিও দেখে তারা আমার কাছে আসে। তো ইউজুয়ালি যেটা হয় এখানে একটা নার্ভ আছে পেটের নিচের দিকে। নাভির ডান পাশে এবং কুঁচকির উপরে একটি নার্ভ যাওয়া আসা করে। সেই জায়গাটাতে কোনো সময় চাপ পড়লে, মাংসপেশিতে চাপ পড়লে অথবা কোনো অপারেশন অথবা কোনো ভাইরাল ইনফেকশন এই সকল কারণে অনেক সময় নার্ভ এক্সাইটেড হয়ে এইটাকে বলে আপনার আ ইলিও-ইনগুইনাল এনট্র্যাপমেন্ট সিনড্রোম। এই নার্ভটা যদি এনট্র্যাপমেন্ট হয়, চাপ পড়ে যায় তখন এটা ব্যথাটা আস্তে শুরু হয়। তো আমরা যেটা করি আল্ট্রাসাউন্ড বা কম্পিউটার গাইডেড যে ইনজেকশন আছে সেগুলো দিয়ে নার্ভটাকে ব্লক করি। ১ বার, ২ বার, প্রয়োজনে অনেক সময় ৩ বার করা লাগে। তো উনার ক্ষেত্রে আমার মনে হয় ২ বার করেছি না ১ বার। একবারই করেছিলাম। এরপরে ওষুধ দিয়েছিলাম প্রায় ৩ মাসের। ওষুধ খেয়ে আসলো। আমরা এখন আস্তে করে কমিয়ে দিলাম ওষুধ। আশা করছি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এরকম প্রায় শতাধিক বা তারও অধিক পেশেন্ট আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ধরনের পেশেন্ট যারা এরকম প্রবলেমে ভুগছেন, তারা কিন্তু ভুল জায়গায় না গিয়ে সঠিক রোগ নির্ণয়টা আপনাদের করা লাগবে। কারণ এই ব্যথার কারণ আছে। অনেকে বলে কোনো কারণ নাই, মানসিক সমস্যা। এটা খুবই ভুল কথা। এই কথাটায় কখনোই কান দিবেন না। আমি মনে করি যে এটার কারণ আছে বলেই তো সারছে ব্যথাটা। যখনই আপনি দেখবেন যে কোনো কিছু ইনভেস্টিগেশন পাওয়া যাচ্ছে না, অবশ্যই একটা কারণ আছে। এই কারণটাকে চিহ্নিত করার জন্যই আপনাকে সঠিক জায়গায় পেইন স্পেশালিস্টের কাছে আসতে হবে এবং এই ধরনের পেইন আশা করি এটা ট্রিটমেন্ট করার সুযোগ আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।